পেটে ব্যথা নাকি অ্যাপেন্ডিক্স? প্রতিরোধের জন্য ঘরোয়া সমাধান। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সঙ্গে সোহেল রেহমান। চলুন জেনে নিই অ্যাপেন্ডিক্স থেকে বাঁচার কিছু সহজ ঘরোয়া উপায়। প্রথমেই বলবো, খাদ্য অভ্যাসকে নিয়ন্ত্রণ করা শিখুন। যে সমস্ত খাবারে ফাইবার যুক্ত আছে সেই সমস্ত খাবার খান, যেমন শাক, সবজি, ফল, ডাল এবং যেগুলো ভেজিটেবল সেগুলো খান। রিফাইন্ড ফুড ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন, যেমন চিপস, জাঙ্ক ফুড, বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এছাড়াও দৈনিক 8 থেকে 10 গ্লাস জল পান করুন। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খান, যেমন দই, টক দই, ফার্মান্টেড খাবার। প্রাকৃতিক প্রতিকার হিসেবে রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সকালে 1 থেকে 2 কোয়া রসুন খালি পেটে চিবিয়ে খেলে উপকার হতে পারে। হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি এবং জীবাণুনাশক গুণ সম্পন্ন, তাই প্রতিদিন 1 গ্লাস গরম দুধের সঙ্গে আধা চামচ হলুদ মিশিয়ে পান করুন। লেবুর রস ও মধু, যা আমাদের হজমের শক্তিটাকে ভালো রাখে এবং আমাদের শরীরের যে টক্সিন সেটাকে বের করে দিতে সাহায্য করে। এছাড়াও হজম প্রক্রিয়া ভালো রাখতে আপনারা কিছু ব্যায়াম করতে পারেন। এতে হজম ভালো হবে এবং অন্ত্র পরিষ্কার হবে, যেমন বনমুক্তাসন ও ভুজাঙ্গাসন ব্যায়াম। কষ্টকঠিন্য জিনিস থেকে এড়িয়ে চলুন। প্রতিদিন নিয়মিত হালকা গরম পানি পান করুন। ফলমূল ও আঁশযুক্ত খাবার বেশি খান। প্রতিদিন নির্দিষ্ট সময়ে টয়লেট যাওয়ার অভ্যাস করুন। কখন চিকিৎসকের কাছে যাবেন? তীব্র পেটে ব্যথা, বিশেষ করে ডান দিকের নিচের অংশে, বমি, জ্বর যেমন খাওয়ার অরুচি, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া যা দীর্ঘদিন ধরে চলছে, পেট ফুলে যাওয়া বা অতিরিক্ত গ্যাস। যে লক্ষণগুলি বললাম, যদি সেগুলো দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যদিও ঘরোয়া প্রতিকার কিছুটা হালকা অস্বস্তি কমাতে পারে, তবে অ্যাপেন্ডিক্স হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। খাবারের অভ্যাস নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং নিয়মিত হজম ঠিক রাখার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারেন। তবে অবশ্যই আবারও বলি, যে লক্ষণগুলি আপনাদেরকে বললাম এগুলো যদি দেখা দেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যদি আপনারা মনে করেন যে আপনাদের একজন চিকিৎসক প্রয়োজন, তবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে চিকিৎসা ক্ষেত্রে অনেক সহযোগিতা করব।